আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কপিল মুনির আশ্রম। যেহেতু এটা নবদ্বীপের মধ্যেই রয়েছে, যারা নবদ্বীপের ভিডিও এবং মায়াপুরের ভিডিও দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কপিল মুনির আশ্রম। তো এখানে কিভাবে আসবে এবং সব কিছু ডিটেলস এই ভিডিওর মাঝখানে আমি বলতে চলেছি, তাই পুরো ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। এছাড়াও তোমাদেরও যদি কোনো জানা জায়গা থাকে যেখানে আমি এখনও পৌঁছাতে পারিনি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরার। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। কপিল মুনির আশ্রম নিয়ে হতে চলেছে। যদি তোমরা ট্রেন পথে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে ভান্ডারটি কুটিরি স্টেশনে। যেহেতু এটা নবদ্বীপের পরের স্টেশন, সেই স্টেশনে নামতে হবে। আর যদি নবদ্বীপ ভ্রমণ করে আসো তাহলে তোমাদেরকে টোটো রিজার্ভ করে আসতে হবে। স্টেশন থেকে নেমে তোমাদেরকে যেতে হবে কাটোয়ার দিকে। ঠিক স্টেশন থেকে নামার পরেই এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে। এখান থেকে যাওয়ার পর 5 মিনিট হাঁটার পর এবার পড়বে গেট। এই গেটের বাঁ দিক দিয়ে যেই রাস্তা চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ গেট, এই গেটের এই যে এই সোজা রাস্তা চলে যাচ্ছে, যেটা বাঁ দিক দিয়ে পড়বে, এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটতে হবে। এই যে সাইডে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই পুরোটা জায়গায় কপিল মুনির আশ্রম। চলে এসেছি কপিল মুনির আশ্রমের গেটের সামনে, প্রবেশ করছি আমি কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রমে তোমরা কিভাবে আসবে? ট্রেন পথে হলে তোমাদেরকে হাওড়া থেকে যারা আসবে হাওড়া কাটোয়া লোকাল ধরতে হবে, অথবা কাটোয়ার দিক থেকে হলে কাটোয়া হাওড়া লোকাল ধরতে হবে। আর যারা অন্য ডিভিশন থেকে আসবে অর্থাৎ বর্ধমান বা নদিয়া এই সব দিক থেকে আসলে তোমাদেরকে ব্যান্ডেল হয়ে কাটোয়া লোকাল ধরতে হবে। সেখানে
তোমাদেরকে নামতে হবে ভান্ডারিটি কুটিরি স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট পথেই তোমরা এই কপিল মুনির আশ্রম দর্শন করতে পারবে। খুবই ভালো লাগলো, একদম গ্রাম্য পরিবেশে, একদম নিস্তব্ধতার মধ্যে এই জায়গাটি রয়েছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।